একটি সময়ের কথা, বাংলার এক ছোট্ট গ্রামে রাজীব নামে এক যুবক বাস করত। রাজীব খুবই সাহসী এবং উদ্যমী ছিল। একদিন গ্রামের প্রবীণ লোকেরা তাকে বলল, শোনো রাজীব, ওই যে আমাদের গ্রামের ওই পুরনো বটগাছটা আছে, ওর তলায় নাকি ভূত থাকে আমরা শুনি। ওখানে কেউ সূর্যাস্তের পর সন্ধ্যার পর আর যেতে চায় না। তুমি ওখানে কিন্তু কোনোদিন যেও না। রাজীব এই কথায় বিশ্বাস করত না। ওখানে কি সত্যি ভূত থাকে? আমার তো বিশ্বাস হয় না। আমি ওখানে গিয়ে সকল গ্রামবাসীর কাছে এটা প্রমাণ করে দেব যে আসলে ওখানে কোনো ভূতই নেই। তাই সে স্থির করল যে সে নিজে গিয়ে দেখবে। সূর্যাস্তের পর সে বটগাছের দিকে রওনা দিল। পথে সবাই তাকে সতর্ক করল, কিন্তু সে কোনো কথা শুনল না। বটগাছের নিচে পৌঁছে রাজীব দেখল চারিদিকে গাঢ় অন্ধকার। হঠাৎ বাতাসে অদ্ভুত শীতলতা অনুভব কর। সে গাছের নিচে বসে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই একটি হালকা আলো গাছের চারপাশে দেখা গেল। রাজীব একটু অবাক হল, কিন্তু সে ভয় পেল না। আলোর মধ্যে থেকে একটি ফ্যাকাশে মূর্তি বেরিয়ে এল। এই মনে হয় কেউ জানি এসেছে। রাজীব বুঝল এটি ভূতের উপস্থিতি। ভূতটি বলল, আমি এই গাছের আত্মা। বহু বছর আগে আমি এখানে মারা গেছি। তারপর থেকে আমি এখানেই থাকি। আমি খুবই এখানে একাকিত্ব বোধ করি। কেউ আমার সঙ্গ দেয় না। সবাই আমাকে খুব ভয় পায়। রাজীব বুঝল ভূতটি অশান্ত নয়, বরং দুঃখী। সে বলল, তুমি যদি আমাকে বন্ধু মানো, তাহলে আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসব। তুমি কি রাজি? ভূতটি খুশি হল এবং রাজীবের সাথে বন্ধুত্ব কর। রাজীব প্রতিদিন সন্ধ্যায় বটগাছের নিচে যেত এবং ভূতের সঙ্গে গল্প কর। এভাবে রাজীব এবং ভূতের বন্ধুত্বের মাধ্যমে গ্রামবাসীদের ভূতের ভীতি দূর হল। তারা বুঝল যে ভালোবাসা এবং বন্ধুত্বের মাধ্যমে সব ভয়কে জয় করা সম্ভব। এইভাবেই রাজীব আর ভূতের কাহিনী গ্রামে একটি মিষ্টি স্মৃতি হয়ে রয়ে গেল।